সেটা হচ্ছে আজকের থেকে কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখবা না। না ঠিকের পাওয়ার মুরব্বিকর পাওয়ার জুয়ান্নাটির পাওয়ার হয় না। জুয়ান্নারা বড় ঝামেলা। এরা কার বিরুদ্ধে কখন লিখবে এটা খালি চিন্তা করে, কারণ বিরুদ্ধে লিখলেই লাইক কমেন্টের জোয়ার হয়। কথা হয় না। আর এখন তো হাইকোর্ট ফেসবুকের মধ্যেই, জজ কোর্ট সুপ্রিম কোর্ট ফেসবুকে, সবাই জজ হয়ে গেছে। কথা বল না কেন? আজকের এই মাহফিলে যতজন যুবক আছো ফেসবুক চালাও, দেখে তো ফেসবুক চালায় কে কে? মা রে মা, 4-5 জন আত্মছে মা, কি সব আল্লাহর ওলি? সব আল্লাহর ওলি বয়ারিস। হাসান বসরির চাচাতো ভাই স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেল। এরা কেউ ফেসবুকই চালায় না। আজকের থেকে এটা ওয়াদা করে যাও, কোন আলেমকে আমার পছন্দ হোক আর না হোক, যদি আলেম হক হয়ে থাকেন, দ্বীনের স্বার্থে কাজ করে থাকেন, ইসলামের স্বার্থে কাজ করে থাকেন, শোনেন, কোন আলেমকে গিয়ে যদি ইসলামের উপকার হয়ে থাকে, আজকের থেকে কোন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখবো না, কথা বলবো না, মঞ্চে বিরুদ্ধে বক্তব্য দেব না, মাহফিলে বিরুদ্ধে বক্তব্য দেব না, বরঞ্চ সে আলেমকেও কাছে ডাকার জন্য কথা বলবো। এই ওয়াদা যারা করতে পারেন তারা হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার কুদরতি ক্যামেরা দিয়ে ছবিটা তুলে রাখেন, ফেরেশতাদের কাছে জমা দিয়ে রাখেন। আল্লাহ সময়ের কালে আমরা যেন এটা দেখাতে পারি। আলেমদের স্বার্থে আমরা আজকের থেকে সব নোংরামি কথা, নোংরামি স্ট্যাটাস, নোংরামি বার্তা বাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কেন বললাম? কারণ হলো এখনকার মাহফিলে উঠলে, আগে হতো এখনো হচ্ছে, সেটা হচ্ছে উঠলেই স্টেজে ওঠার পরে শ্রোতা বক্তার চেহারার দিকে তাকায়, টুপি কেমন। যদি টুপি শ্রোতার টুপির সাথে বক্তার টুপির মিল না হয় তাহলে ওয়াজ জমবে না, আগেই চিন্তা করে। নাই আপনাদের হ্যাঁ, পিছন থেকে ওইটা হাঁটার চিন্তা করে, না এই টুপির সাইজ ভালো না। যদি দেখে গোল টুপির শ্রোতা বেশি, তাহলে পাঁচকলকির বক্তার ওয়াজ সেখানে চলে না। আবার যদি দেখে পাঁচকলকির শ্রোতা বেশি, সেখানে গোল টুপি হুজুরের ওয়াজ চলে না। কথা বল না কেন? যদি গোল টুপির শ্রোতা বেশি হয়, কিস্তিওয়ালা হুজুরের ওয়াজ চলে না। আমি বলতে চাই না, টুপি যদি নবীর সুন্নাহ তরিকার টুপি হয়, সেটা পাঁচকলকি হোক, সেটা গোল টুপি হোক, সেটা কিস্তি টুপি হোক, সেটা জালি টুপি হোক, নবীর সুন্নাহ তরিকার টুপি আপনার মাথায় আছে, আমার মাথায় আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি লিবাস আছে, আমারও সুন্নতি লিবাস আছে। আপনিও আল্লাহকে রব মানেন, আমিও আল্লাহকে রব মানি। আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি। তাহলে আপনিও চান দিন এ জমিনে প্রতিষ্ঠিত হোক, আমিও চাই দিন এ জমিনে প্রতিষ্ঠিত হোক। আপনার আমার মধ্যে দল আলাদা নয়, হতে পারি আমরা আলাদা পীরের মুরিদ, হতে পারি আমরা আলাদা রাজনৈতিক দল, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন, আমরা এক বডির মতো হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। টুপির কারণে আলাদা দল না এক দল? এই কথা বল না কেন? টুপির কারণে আলাদা দল না এক দল? হোক টুপি আলাদা, হোক আলাদা পীরের মুরিদ, হোক আলাদা দলের মুরিদ, কালিমা এক না ভিন্ন? কালিমা এক না ভিন্ন? চরমনাইর পীর সাহেবের মুরিদের কালিমা এক, আর আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের মুরিদদের কালিমা ভিন্ন না? কালিমা এক কালিমা। এই কথা কন না কেন? জামাত ইসলামের কালিমা, চরমনাই ওয়ালাদের কালিমা এক কালিমা। কথা কয় না কেন? হেফাজত ইসলামের কালিমা আর খেলাফতের কালিমা এক কালিমা না? ব্যবধান আছে। তাহলে আমাদের মধ্যে পার্থক্য হয় কেন? পার্থক্যগুলো যারা করতে চায় এগুলো ইসলামের চিহ্নিত দুশমন, ইসলামের চিহ্নিত দুশমন। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা? মুসলমানদের ঐক্য নষ্ট করেছে, মুসলমানদের ঐক্য দ্বিতীয়বার নষ্ট করা হয়েছে পলিটিক্যাল পার্টির এই স্লোগান দিয়া। কথা বল না কেন? মুসলমানদের ঐক্য নষ্ট করার 3 নম্বর পদ্ধতি হলো, কাফিররা দেখলো পলিটিক্যাল পর্যায়ে মারামারি হলেও, দেশীয় পর্যায়ে মারামারি হলেও হুজুরে হুজুরে এখনো মারামারি হয় না, হুজুরে হুজুরে মারামারির কায়দা শুরু করতে হবে। এই জন্য আমাদের মতো পোশাক পরে নেওয়ালা, আমাদের মতোই জুব্বা, আমাদের মতোই দাড়ি, আমাদের মতোই টুপি, বরঞ্চ আমাদের টুপির থেকে তাদের টুপির দাম আরো বেশি, এরকম কিছু লোকদেরকে ময়দানে ছেড়ে দিয়েছে। শীতের সিজন আসলে এদের পাগলামি বেড়ে যায়। এরা ময়দানে এসে বক্তব্য শুরু করে, খাড়ায়া যারা পড়ে না এরা কাফির। কথা না, এরা বৈশা যারা পড়ে না এরা
কাফির। আবার একদল ফতুয়া দেয় নবী নূরের তৈরি না মানলে কাফির, আরেক দল ফতুয়া মাটির তৈরি না মানলে কাফির। কারা ফতুয়া দিচ্ছে? আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই জুব্বাওয়ালা, আমাদের মতোই দাড়িওয়ালা, বরঞ্চ আমাগোর পেটের চেয়ে তাগোর পেট বড়, আমাগোর জুব্বার চেয়ে তাদের জুব্বা বড়, আমাদের টুপির থেকে তাদের টুপি, কথা কয় না তো, আমাদের টুপির থেকে তাদের টুপির দাম আরো বেশি। আমি তো 50 টাকার টুপি মাথায় দিয়ে আসছি, আর তাগোর ফুটির টুপির দাম 5000, 7000, 10,000, টুপিতে সিক করে। আমি আপনাদেরকে বলবো, এখানে যদি আমি 1 ঘন্টা ধরেও নবীজি নূরের না মাটির এই দলিল দেই, আপনারা মনে রাখতে পারবেন না। কিন্তু একটা ছোট্ট লজিক দিয়ে যে বলবো, আস্তে কয়তো এরা বলবো, সেটা হচ্ছে আজকের থেকে আপনাদের এই অঞ্চলে যদি কেউ আইসা ফতোয়া দেয় নবী নূরের তৈরি, কিচ্ছু করার দরকার নেই, ঝগড়া নাই, ফাসাদ নাই, মারামারি নেই, এক ঘরে নিয়ে যাবেন, রুমের মধ্যে আটকায়া মেহমানদারি করাবেন। খারাপ মেহমানদারি না, ভালো মেহমানদারি করাবেন। কিছুদিন পরে অন্য কোন হুজুর এসে যদি বলে নবী মাটির তৈরি, তারেও রুমে নিয়ে যাবেন, তারেও নিয়ে যাবেন, তারেও নিয়ে রুমের মধ্যে আটকায়া 2 হুজুরে এক রুমের মধ্যে রাখবেন। 2 হুজুরে, এই জোরে বলেন, 2 হুজুরে, একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। 2 হুজুরে এক রুমের মধ্যে রাখবেন, খানা দানার অভাব দিবেন না, মেহমানদারির অভাব নাই। এবার 2 হুজুরে এক হইয়া সিদ্ধান্ত একটা নিয়ে বের হবেন, জনগণের মাঝে ভুল ফতোয়া দিয়া আমাদেরকে বিভ্রান্ত করবেন না। পারবেন এটা? পারবেন এটা? এতদিন পারেন না, এখন পারবেন এটা? মাশাআল্লাহ। তাইলে আর ঝামেলা আছে? কথা বল না কেন? আমরা ভিন্ন ফতোয়া দেখতে চাই না, এক ফতোয়া শুনতে চাই। এই হলো 3 নম্বর। 4th নম্বর, কাফিররা দেখেছে মুসলমানদের ঐক্য নষ্ট করতে হইলে মসজিদে মারামারি আরম্ভ করতে হবে। এখন মসজিদে মারামারি করানোর জন্য আমাদের মতোই একদল ফতুয়াবাজ রাস্তায় ছেড়ে দিয়েছে, আমিন জোরে না বললে নামাজ হয় না। আবার আরেক দল বলে আমিন আস্তে না বললে নামাজ হয় না। কথা কয় না তো, কথা কয় না। এবং এরাই ফতুয়া দেয়া বাড়াবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নামাজ হয় নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নামাজ হয় নাই, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি 60 বছর বুখারী পড়াইলে লাভ হবে কি? বুখারী বুঝে নাই। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বুখারী বুঝে নাই। বুখারী বুঝছেন কে? ডাক্তার সাহেব। কোন সাহেব? কোন সাহেব? কি সাহেব? ডাক্তার সাহেব। কোরআনুল কারীম পড়তে দিলে সে পড়ে আল্লাযী এস ফ্যাস ফ্যাসু ফি সুদুরিন নাস। উনি কোরআন বুঝছে, উনি হাদিস বুঝছে। আর শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি 60-65 বছর বুখারী পড়িয়ে তিনি সর্বপ্রথম বঙ্গানুবাদ বুখারীর বাংলা লিখে শাইখুল হাদিস বুখারী বুঝেন নাই, উনি বুখারী বুঝছেন। আমি এদের ব্যাপারে আরেকটা ছোট্ট সমাধান দিয়ে যাই। আমি এখানে দলিল দেওয়ার লম্বা সময় নেই, আমি সহজ একটা কথা বলি। আচ্ছা, আমিন বলা কি ফরজ? নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? এই কথা বলেন, উলামায়ে কেরাম পরে বলেন আমিন বলা ফরজ, ওয়াজিব। কথা কয় না তো, আমিন বলা ফরজ না, ওয়াজিব না, তাইলে সুন্নাত বা মুস্তাহাব। কথা কয় না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই নামাজের মধ্যে, নামাজ হবে কি হবে না? সবাই একমত? এটা কিন্তু হুজুর লাগে না এই ফতোয়ায়, পাবলিকই জানে। তাহলে আমিন নামাজের মধ্যে না বললেও যদি নামাজ হয়ে যায়, তাহলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? আস্তে কয় কেন? আমিন জোরে বলা নিয়ে আলাদা মসজিদ তৈরি করতে হবে কেন? এদের জন্য আলাদা কবরস্থান করতে হবে কেন? এদের নাম আলাদা করে দিতে হবে কেন? তার মানে হলো ইসলামের এরা প্রথম ফাটল তৈরি করতে চায়, ইসলামের ফাটল তৈরি করতে চায়। বাংলা জুমার দিনে বাংলা খুতবা দিতে হবে কেন? জুমার দিনে বাংলা খুতবা দিয়া ইসলামের মধ্যে নতুন করে ঐক্য বিনষ্ট করতে চায় এরা। কথা বল না কেন? আমরা সহজ কথা বুঝি। হানাফি মাযহাবের ফতোয়া শুনে নেন, কোনো ঝামেলা নাই। হানাফি মাযহাবের ফতোয়া হলো, আহনাফের ফতোয়া হলো, কোন আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। আমিন ওলামায়ে কেরাম, হুজুর কি মিথ্যা ভুল বললাম? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা ঝামেলা আছে। শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে, ঝামেলা আছে, ভেজাল আছে। মুসলমান ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। কাফির আর মুশরিকরা ঐক্য বিনষ্ট করার জন্য যখন কোরআনুল কারীমকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করে সাকসেস হয় নাই, ওরা ঈমান নষ্ট করে দেওয়ার
চক্রান্ত করে সাকসেস হয় নাই। আমাদেরকে দেশ 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 ভাগ করে দিয়াও ওরা সাকসেস হয় নাই। আমাদেরকে দল দল করে ভাগ করে দেওয়ার পরেও সাকসেস হয় নাই। স্টেজে স্টেজে মারামারি করেও সাকসেস হয় নাই। ওরা শেষ পর্যন্ত মসজিদে মসজিদে মারামারি করেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এরা সাকসেস হবে না। আমি তো মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন শুধু ছাত্র আন্দোলন ছিল না, গোটা জাতির আন্দোলন ছিল, গোটা বাংলাদেশের মানুষের আন্দোলন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের আন্দোলন ছিল। ইমানি আন্দোলনের মতো 5ই আগস্ট রাজপথে নেমে বঙ্গভবন থেকে স্বৈরাচারকে যেমন করে পালাতে বাধ্য করেছে, আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুল হক, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যদি আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আপনাদেরকে আরেকটা বার ডাক দেন, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শরীক হয়ে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বসেন বসেন, বসে যান প্রিয় ভাইরা আমার। সুতরাং আলহামদুলিল্লাহ আগামীর দেশ সম্ভাবনার দেশ, স্বচক্ষে দেখতে পাচ্ছি আগামীর বাংলার আকাশে ইসলামের আভাস দেখা যাচ্ছে, আগামীর বাতাস ইসলামের বাতাস দেখা যাচ্ছে, আগামীর সংবিধান কোরআন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আগামী দিনের সংসদ সদস্য উলামায়ে কেরাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আমরা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে পৃথক থাকবো না, এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লম্বা আলোচনা নয়, হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া অল্প সময়ের মধ্যে আমাদের কাছে চলে আসবেন। আমি আপনাদের কাছে ছোট্ট করে কথা বলতে চাই, হযরত পীর সাহেব হুজুরের এই মাহফিল, উলামায়ে হাক্কানীদের এই মাহফিল খুব বেশি বেশি হোক, বারবার হোক, আপনারা চান কিনা? কারা কারা চান? 2 হাত উঁচা করেন। মাশাআল্লাহ, হাতগুলো নামান যদি চান। আজকের এই মাহফিল থেকে লম্বা সময় নেব না, 1000 টাকা এই মাহফিলের খরচ বাবদ নগদ দেওয়ার মতো কোন কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা তুলে ফেলেন। আমার কিছু স্বেচ্ছাসেবক ভাইরা হাতে হাতে নেন, ব্যাগে না, ব্যাগে পরে আগে হাতে আমার কাছে পৌঁছান। এখানে একটা রুমাল বিছায় দেন হযরত, একটা রুমাল বিছায় দেন। 1000 টাকা করে, ওই যাক ভাই হাত তুলছিলেন, যান আমার কাছে যান, এই যে ভাইয়ের কাছে যান। 1000 টাকা করে দেওয়ার মতো আল্লাহর কোন কোন বান্দা আছেন? আমার হ্যাঁ, তাড়াতাড়ি করেন, খুব দ্রুত করেন। 1000 টাকা করে দেওয়ার মতো আল্লাহর কোন কোন বান্দা আছেন? আল্লাহর কোন কোন বান্দা আছেন? একটু দ্রুত দ্রুত করতে হবে, খুব দ্রুত করতে হবে আমার ভাইয়েরা। 1000 টাকা করে দেওয়ার মতো আল্লাহর বান্দারা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা হাতে হাতে নেন। শোনেন, 1000 যদি না পারেন 500 করে দেওয়ার মতো কে আছেন? এই মাহফিলের খরচ বাবদ পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আলহামদুলিল্লাহ 4টি ময়দানে কাজ চলে। তালিম ও তারবিয়তের ময়দানেও কাজ চলে, হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের ময়দানেও কাজ চলে, তাজকিয়াতুন নফসের ময়দানেও কাজ চলে, জিহাদের ময়দানেও কাজ চলে। এই 4 ময়দানের এই কাজকে অগ্রসর করার জন্য আজকের এই মাহফিলকে সহযোগিতা করে 1500 টাকা করে আল্লাহর বান্দা যারা আছেন একটু তাড়াতাড়ি করে 1500 করে, যদি তা না পারেন আরেকটু কমায় দিলাম 400, তাও যদি না পারেন 300, তাও যদি না পারেন 200, সর্বশেষ 100 টাকা করে নগদ দেওয়ার মতো কারা কারা আছেন? আমার স্বেচ্ছাসেবক ভাইদের হাতে হাতে দিয়ে দেন 100 টাকা করে। দেখি হাতগুলো উঠান না, হাতগুলো উঠান না, 100 টাকা করে দেওয়ার মতো। আল্লাহ তুমি কবুল করে নাও। যে সকল ভাইয়েরা 100 টাকা করে ময়দানে দিচ্ছেন এই মাহফিল সাকসেস করার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। স্বেচ্ছাসেবক ভাইয়েরা হাতে হাতে টাকাগুলো নেন, হাতে 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 হাতে। এখন ব্যাগে না, এখনই ব্যাগে না, ব্যাগ বলবো। এই পেছনের ভাইয়েরা ব্যাগে না, ব্যাগের কথা পরে বলবো। 100 টাকা করে হাতে নেন, হাতে নিয়ে ব্যাগের মধ্যে রাখেন। শুনেন, এই মাহফিলটা প্রতি বছর হোক। পীর সাহেব চরমনাই আপনাদের এলাকায় সফরে কম আসতে পারেন, প্রতি বছর আসুক, আপনারা চান কিনা? কারা কারা চান? 2 হাত উঁচা করেন, 2 হাত উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধরে মোহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামায়েন না, নামায়েন না, নামায়েন না,
এত তাড়াতাড়ি নামাইলে কেমনে হবে? হ্যাঁ, হাত তুলে রাখেন মাশাআল্লাহ। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে আওয়াজ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। হাতগুলো পকেটে ঢুকায় দেন তাড়াতাড়ি করে, খুব দ্রুত। স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব দ্রুত ব্যাগগুলো নিয়ে নেমে যান। স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব দ্রুত ব্যাগগুলো নিয়ে ময়দানে নেমে যান। স্বেচ্ছাসেবক ছাড়া অন্য কোনো ভাই কালেকশন করার প্রয়োজন নেই। যদি করেও থাকেন স্বেচ্ছাসেবক ভাইদের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন, স্বেচ্ছাসেবক ভাইদের ব্যাগের মধ্যে পৌঁছিয়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিল করতে গিয়ে যত মানুষ টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করে নেই, প্রত্যেককে মঞ্জুর করে নেই। খুব দ্রুত করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কালেকশনটা খুব দ্রুত কমপ্লিট করেন। ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে 5 টাকা হোক 10 টাকা হোক 20 টাকা হোক, মহিলাদের প্যান্ডেল আছে না, 5 টাকা হোক 10 টাকা হোক 20 হোক 50 হোক 100 হোক, যা পারবো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আজকের দ্বীন রক্ষা করতে গিয়ে, ইসলাম রক্ষা করতে গিয়ে আমরা একটু ফিকির করব। এই মাহফিলে আমরা নগদ যা পারি ইনশাআল্লাহ দান করব। আল্লাহর কাছে আমরা দেখাতে চাই, আল্লাহ তোমার দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বড় মেহনত করেছেন, তোমার দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বড় ফিকির করেছেন, তোমার দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বড় ফিকির চেষ্টা করেছেন। আমরা এত কিছু না পারলেও সম্পদের একটা সামান্য অংশ এখানে শরীক করলাম দ্বীন জিন্দা করার জন্য, মাহফিল রক্ষা করার জন্য। ব্যাগগুলো কোথায় দিবে সেক্রেটারি সাহেব? ব্যাগ দিবে কোথায়? এখানে। ব্যাগগুলো কালেকশন হয়ে গেলে স্টেজে নিয়ে আসেন, কালেকশনগুলো কমপ্লিট হয়ে গেলে স্টেজের দিকে নিয়ে আসেন। ভাইরা আমার, ব্যাগগুলো নিয়ে সামনের দিকে চলে আসেন। ব্যাগগুলো কালেকশন হয়ে গেলে সামনের দিকে নিয়ে আসেন। কালেকশন হয়ে গেলে সামনের দিকে নিয়ে আসেন। ব্যাগগুলো কালেকশন হয়ে গেলে সামনের দিকে নিয়ে আসেন আস্তে আস্তে করে। হ্যাঁ, দ্রুত করতে হবে। যত দ্রুত হবে তত কথা বেশি বলা যাবে। হ্যাঁ, আসেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব দ্রুত চলে আসেন। ভাইরা আমার আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বসেন, আপনি বসেন। আবার একবার বলবো, 2বারও বলা যাবে না, এটা নিয়েও ঝামেলা আছে। হ্যাঁ, আসেন, ব্যাগগুলো নিয়ে চলে আসেন। কালেকশন হয়ে গেলে ওই যে রাস্তায় যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছে ওনাদের কাছেও চলে যান। রাস্তায় যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তাদের কাছেও চলে যান। একজন ব্যক্তিও মিস যাবে না ইনশাআল্লাহ, একজন ব্যক্তিও মিস যাবে না। আসেন, চলে আসেন সামনের দিকে। ভাইরা আমার, এতক্ষণ শুধু ঐক্যের কথা বললাম, ছোট্ট করে একটা ঐক্যের থিওরি দিয়ে যাই। বলবো? কথা কন না, ঐক্যের থিওরি বলবো? ঐক্যের জন্য একটা ছোট্ট থিওরি হলো, একজন মানুষকে আপনি দেখলেন, তিনি আপনার দল করে না, আপনি যেই দল করেন উনি ওই দল, কথা কয় না তো, আপনি যেই দল করেন তিনি হয়তো ওই দল করে না, আপনি যেই পীরের মুরিদ তিনি সেই পীরের মুরিদ না, আপনি যেই মসজিদে নামাজ পড়েন তিনি ওই মসজিদে নামাজ পড়ে না, আপনি যেখানে বুখারী পড়েছেন তিনি সেখানে পড়ে নাই। আপনার দলের বিপরীত দল, আপনার মতের বিপরীত মত, আপনার পীরের বিপরীত পীরের মুরিদ, কিন্তু লোকটার দিকে তাকিয়ে দেখেন যে লোকটার ফরজ ওয়াজিব সুন্নত এর কোনো খেলাফ নাই। কথা কয় না? লোকটার ফরজ ওয়াজিব সুন্নতের কোনো খেলাফ নাই, কিন্তু লোকটা আপনার পীরের মুরিদ না, আপনার দলের লোক না। আরে ভাই তাড়াতাড়ি করে যান না, কি হইছে? যান, ব্যাস বসেন, বসে পড়েন। কুইক কাজ করতে হবে। হ্যাঁ, কথার সাথে সাথে ব্যাস বসে পড়েন। এখন দেখেন, এই লোকটাকে দেখলে আপনার দিলে মোহাব্বত জাগে না শত্রুতা তৈরি হয়? বুঝে নাই কথা, বুঝে নাই কি বলছি, কিছু কথা মনে রাখেন, সব ফালায় দিছে। একজন ব্যক্তি, সে আপনার পীরের মুরিদ না, আপনার দলের লোক না, আপনার মাদ্রাসার লোক না, আপনার খায়ের খানা, আপনার মোহাব্বতের না, কিন্তু লোকটা 100% দিনদার, পরিপূর্ণ সুন্নতের পাবন, ফরজের পাবন, সুন্নতের পাবন। তাকে দেখলে মোহাব্বত তৈরি হয় না দিলে শত্রুতা তৈরি হয়? যদি মোহাব্বত তৈরি হয় তাহলে মনে করবেন আপনি ঐক্যের পথে হাঁটছেন। আর যদি দেখেন না আমার দলের লোক না, ভাই বসেন না, বসেন, আপনার দলের লোক না হওয়ার কারণে তার থেকে মোহাব্বত আপনার দূর হয়ে যায়, মোহাব্বত লাগে না, তাইলে মনে করবেন আপনি ঐক্যের বিপরীত হাঁটতেছেন। এদিকে তাকান, এদিকে তাকান। ওকে
বিপরীত হাঁটতেছেন। সুতরাং আজকের থেকে একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে বসেন বসেন বসেন, অসুবিধা নেই, নামবে আর সময় বসেন। সুতরাং আরে ভাই কথা বলতে দেন না, বসেন। সুতরাং আজকের থেকে মুসলমানের মধ্যে আন্তরিকতা তৈরি করব না আন্তরিকতা নষ্ট করব? আন্তরিকতা তৈরি করব না আন্তরিকতা নষ্ট করব? না।